দেখুন, জমি আমরা প্রত্যেকেই কিনি, কিন্তু জমির যে কাগজগুলো, সেই কাগজগুলো কিন্তু সঠিকভাবে করি না। তো আমরা যখন জমি কিনছি, জমি কেনার পরে আমাদের মিউটেশন করতে হয়। অর্থাৎ আমাদের যখন দলিল হয়ে যায়, দলিল হওয়ার পরে কিন্তু মিউটেশন করতে হয়। তো এই মিউটেশন কেমন করে করব? এই মিউটেশন করার অনলাইন প্রসেস রয়েছে এবং এই মিউটেশন করিয়ে দিয়ে কিন্তু যারা দালাল রয়েছে বা যারা জমির খতিয়ানের কাজ করিয়ে দেয়, তারা অনেক টাকা নেয়। তো এইখানে একটি ব্যাপার রয়েছে যে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে বসে থেকেই সেই মিউটেশনগুলো করতে পারো। ইভেন তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, তারা প্রত্যেকেই জানো মিউটেশন অনলাইনেই হয়। তো 2024-এ তোমরা কি করে অনলাইনে তোমাদের মিউটেশন করবে বা মিউটেশনের জন্য অনলাইনে আবেদন কেমন করে করবে, সেই পদ্ধতিটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি অনলাইনে তোমরা কেমন করে তোমাদের জমির জন্য মিউটেশন করবে। অনলাইনে মিউটেশন আবেদন করার জন্য তোমাদের সবার প্রথমে বাংলার ভূমি যেই ওয়েবসাইটটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে এবং সেই ওয়েবসাইটটি তোমরা কিন্তু শুধুমাত্র যদি বাংলার ভূমি লিখে সার্চ করো তাহলেই তোমাদের সামনে চলে আসবে। তো বাংলার ভূমি লিখে আমরা এখানে সার্চ করে দেবো। বাংলার ভূমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে কিছুটা টাইম নেবে এবং যেহেতু ওয়েবসাইটটি খুব স্লো চলে, তাই একটু টাইম নেবে এবং টাইম নেওয়ার পরে তোমাদের সামনে যে মেন ইন্টারফেসটি খুলে যাবে। তো এইখানে এসে আমাদের যে কাজটি করতে হবে, সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করব। তার সঙ্গে সঙ্গে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে সবার প্রথমেই দেখবে মিউটেশন অ্যাপ্লিকেশন। তো মিউটেশন অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সবার প্রথমে তোমাদের বলবে তোমাদের যে আইডি, সেই আইডি লগ ইন করতে। আইডি পাসওয়ার্ড তোমাদের যাদের নেই, তারা এখানে সাইন আপে ক্লিক করে কিন্তু তোমাদের আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারো। তো এইখানে সাইন আপে যখনই তোমরা ক্লিক করবে, এইভাবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। এইখানে তোমরা তোমাদের সাধারণ যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে আইডিটি, সেই আইডিটি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু এইখানে সিটিজেন সার্ভিসে এসে মিউটেশন অ্যাপ্লিকেশনে এসে এইখানে কিন্তু লগ ইন করে নিতে পারবে। তো আমরা এখানে লগ ইন করে নেব সবার প্রথমে। তো লগ ইন হওয়ার পর এখানে সবার প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নেব, ব্লক এবং তার সঙ্গে সঙ্গে মৌজা চুজ করে নেব। এবং তোমাদের যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাচ্ছি, তাই এখানে ফর্মটি ফিল আপ করবো না আমরা, তবে তোমাদের সমস্ত তথ্য এখানে আমরা দেখিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফ। তো তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু করার আগেই আমি এইখানে বলে দিচ্ছি, এইখানে যে অপশনগুলি রয়েছে 1, 2, 3, 4, 5, এই কয়েকটি অপশন কিন্তু তোমাদের ফিল করতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট, তো অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি জমি কিনবেন বা যাকে গিফট করা হবে, তার যে তথ্য, সেই তথ্য এখানে দিতে হবে। তো এইখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ, তো এখানে সেলফ রয়েছে, সেলফ থাকবে এবং যদি পাওয়ার অফ অ্যাটর্নি হয়, সেই ক্ষেত্রে তোমরা এইখানে ক্লিক করতে পারো। তারপরে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় তাহলে ইয়েস করবে, নাহলে নোতেই থাকবে। এবং তারপরে বলা আছে ইজ দ্য সেলার রেকর্ডেড ওনার, যদি রেকর্ডেড ওনার হয়, সেলার বা যিনি ট্রান্সফার করবেন তারা যদি রেকর্ডেড ওনার হয়, সেক্ষেত্রে ইয়েস করবে, নাহলে নোতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে যিনি কিনবেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হাজবেন্ড অথবা তার ফাদার এবং আদার্স অর্থাৎ গার্জিয়ান নেম যদি থাকে, সেই গার্জিয়ান নেম এখানে দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের ভিলেজ এবং পোস্ট অফিস দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পিএস দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। তার নিচে মোড অফ ট্রান্সফার, তো এখানে কিন্তু সেল রয়েছে, গিফট রয়েছে, উইল রয়েছে, এক্সচেঞ্জ রয়েছে এবং আদার্স রয়েছে। তো তোমাদের যেই পারপাসে তোমরা জমিটি নিচ্ছ, সেই পারপাসটি এখান থেকে চুজ করবে। যদি সেল হয় সেল চুজ করবে, যদি গিফটেড হয় তো গিফট চুজ করবে, উইল হলে উইল চুজ করবে, এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জ এবং আদার্স হলে আদার্স চুজ করতে পারো। তারপরে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং এখানে রেজিস্ট্রি অফিস চুজ করতে হবে। তারপরে নিচের দিকে আসতে হবে এবং এইখানে এসে তোমাদের যে ডিড নাম্বার অর্থাৎ তোমাদের যে দলিল থাকবে, সেই দলিলের যে নাম্বার সেটি এখানে দিতে হবে এবং ডেট অফ ডিড, তো ডিডের যে ডেট সেটি এখানে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ডিড এক্সিকিউটেড বাই পাওয়ার অফ অ্যাটর্নি যদি হয়, POA যদি হয়, সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, নাহলে নোতে ক্লিক করে দেবে। তো তার নিচে বায়ার ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি ফিল হবে উপরের ডিটেলস থেকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে। এবং তারপরে এখানে তোমাদের কাস্ট চুজ করতে হবে, কোন কাস্টে বিলং করে সেটি এখান থেকে আমরা চুজ করে নেবো। ST SC OBC জেনারেল চুজ করে নেবো। তার সঙ্গে সঙ্গে এখানে জেন্ডার চুজ করতে হবে এবং এখানে কিন্তু ব্যক্তি অটোমেটিক সিলেক্ট থাকবে এবং আদিবাসী হলে আদিবাসী করতে পারো, ব্যক্তি হলে ব্যক্তি সিলেক্ট করে নেবে। তো সবার ক্ষেত্রেই ব্যক্তি হবে, আদিবাসী যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুধু আদিবাসী হবে। তার সঙ্গে সঙ্গে এখানে রিলিজিয়ন রয়েছে, রিলিজিয়ন এখান থেকে চুজ করে নেবে যে এই রিলিজিয়নে বিলং করে। তার সঙ্গে এখানে তোমাদের আধার নাম্বার চাচ্ছে, তো এখানে আধার নাম্বারটি দেওয়া কিন্তু ম্যান্ডেটরি নয়, তো তোমরা যদি চাও দিতে পারো, নাহলে দিতে হবে না। তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার চাচ্ছে, লিঙ্ক উইথ আধার
অর ব্যাংক, তো তোমাদের ব্যাংক অথবা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে দিতে হবে এবং ইমেল আইডি চাইবে, ইমেল আইডি দিয়ে দেবে এবং ইমেল আইডির ওটিপিটি এইখানে দিয়ে দেবে। তো এতটুকু হওয়ার পর তোমাদের উপরের দিকে যেতে হবে। তো উপরের দিকে গিয়ে পরের যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি ফিল করতে হবে। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পার্টিকুলার্স অফ ট্রান্সফারার, তো এইখানে আমরা ক্লিক করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ সেলার ডিটেলস, অর্থাৎ যিনি সেল করবেন তার ডিটেলস দিতে হবে। তো ফার্স্ট নেম এইখানে দিয়ে দিতে হবে এবং লাস্ট নেম, তার সঙ্গে সঙ্গে তার ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 1 2 3 করে, তার সঙ্গে সঙ্গে এখানে প্লট নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এখানে খতিয়ান নাম্বার দিতে হবে এবং শেয়ার এরিয়া। তো শেয়ার এরিয়া মানে যতটুকু জমি তোমরা কিনছো সেই যে জমি, সেই জমি যেই খতিয়ানে রয়েছে সেই খতিয়ানের অনুযায়ী তোমাদের জমির অংশ কতটুকু সেটি এখানে দিতে হবে। স্কোয়ার ফিটে দিতে পারো, স্কোয়ার মিটারে দিতে পারো এবং তার সঙ্গে সঙ্গে একর রয়েছে একরে দিতে পারো। তো এখানে আমরা একর চুজ করে নেব এবং নিয়ে এইখানে এরিয়াটি বসিয়ে দেবো। দেওয়ার পর তোমাদের ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ, তো ডিড ওয়াইজ তোমাদের যে জমি রয়েছে সেই জমির শ্রেণী কি সেটি এখান থেকে তোমরা চুজ করে নেবে। আমি জঙ্গল চুজ করলাম। তারপর সঙ্গে সঙ্গে এখানে পারপাস অফ মিউটেশন, পারপাস অফ মিউটেশনে এইখানে এসে তোমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছ, এগ্রিকালচার, হোমস্টেড অ্যান্ড নন এগ্রি, তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে ইন্ডাস্ট্রি, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি। তো যেটি তোমাদের জন্য প্রযোজ্য সেটি তোমরা চুজ করে নেবে এবং মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে সেলারের যে মোবাইল নাম্বারটি সেটি দিয়ে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা অ্যাডে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সেলারটির তোমরা ঠিকানা বা নাম দিলে সেই সেলারের নাম এবং ঠিকানা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে নিচের জায়গাটি দেখতে পাচ্ছ, এই নিচের জায়গাটির মধ্যে এইখানে কিন্তু সিরিয়াল নাম্বার আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, শেয়ার এরিয়া এবং এইখানে রয়েছে অপারেশন। তো এই সমস্ত কিছু কিন্তু ফিল হয়ে যাবে একের পর এক। তো তারপরে তোমরা যদি চাও যে এগুলিকে এডিট করতে হবে, তো তোমরা এইখানে এডিট অপশন পেয়ে যাবে, সেগুলি এডিট করে নিতে পারবে। এবং যদি একের বেশি বা একাধিক যদি মালিক হয় সেই ক্ষেত্রে এইখানে তোমরা একের পর এক কিন্তু অ্যাড করে দিতে পারবে প্রত্যেকটি মালিকের তথ্য এবং প্রত্যেকটি মালিকের তথ্য দিয়ে তোমরা পরের অপশনে চলে যাবে। পরের অপশনে এসে এইখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ এনক্লোজার। তো এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি অপশন রয়েছে। তো এইখানে এসে তোমাদের যে ডকুমেন্টগুলি দিতে হবে, ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, সেই ডকুমেন্টগুলির নাম বলা হচ্ছে। তবে এইখানে তোমাদের কিন্তু একটি কথা বলা হচ্ছে, অ্যালাউ ফাইল টাইপ পিডিএফ অ্যান্ড ফাইল সাইজ 2 MB ম্যাক্সিমাম। তো অবশ্যই তোমাদের যে ফাইল সাইজ সেটি 2 MBর নিচে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের শুধুমাত্র PDF আকারেই কিন্তু তোমাদের ফাইল নেওয়া হবে। তো এইখানে তোমাদের রেজিস্ট্রিকৃত দলিল, তো তোমাদের দলিলের যে PDF সেটি দিতে হবে। তো আমরা যখনই এইখানে ক্লিক করব দেখবে একটি সেকশন খুলে যাবে। এই সেকশনে এসে এই যে এইখানে এই জায়গায় এসে চুজ ফাইলের এইখানে এসে কিন্তু তোমাদের দলিলটি আপলোড দিতে হবে। তার সঙ্গে সঙ্গে উত্তরাধিকারী যদি থাকে সেটি দিয়ে দিতে পারো। তার সঙ্গে সঙ্গে পিঠ দলিল থাকলে পিঠ দলিল, হাল খাজনার রসিদ থাকলে দিতে পারো। নির্দিষ্ট ফর্ম ঘোষণাপত্র দিতে হবে 10 টাকার কোর্ট ফি সমেত। তো তোমাদের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র তোমরা অনলাইন থেকে নিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে 10 টাকার একটি কোর্ট ফি বা তোমাদের একটি কিন্তু স্ট্যাম্প পেপারের উপর লিখিত এইখানে তোমাদের আপলোড করতে হবে। তার সঙ্গে যথাযথভাবে স্বাক্ষরিত আবেদনপত্র। তো এইখানে ডিউলি সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে অপশনগুলি রয়েছে, উইল, মৃত্যু শংসাপত্র, তার সঙ্গে জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট তোমরা চুজ করো সেই ক্ষেত্রে এগুলি দিয়ে দেবে। তারপরে তোমরা পরের অপশনে চলে যাবে। পরের অপশনে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসিং ফি স্ট্রাকচার রয়েছে। তো এগ্রি ল্যান্ডের জন্য কত টাকা লাগবে, তার সঙ্গে সঙ্গে নন এগ্রির জন্য কত টাকা লাগছে, কমার্শিয়ালের জন্য বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য কত টাকা লাগছে, সমস্ত কিছু এইখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা সেটি দেখে নেবে। তারপরে অপশনে যাব SOP ফর ডিসপোজাল অফ মিউটেশন। তো SOP তোমরা এই যে এইখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলি তোমরা যদি চাও তাহলে পড়ে নিতে পারো, অথবা তোমরা এগুলিকে কিন্তু তোমাদের যে ট্রান্সলেট রয়েছে সেই ট্রান্সলেটের মধ্যে গিয়ে ট্রান্সলেট করে দেখে নিতে পারো। এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবার শেষে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের যে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি দিতে হবে, দিয়ে এইখানে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পপ আপ চলে আসবে। তো পপ আপটি আমরা দেখাচ্ছি না, কারণ আমরা এইখানে কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই তৈরি করছি। সাকসেসফুলি সাবমিটেড লেখা চলে আসবে। যদি সাকসেসফুলি না আসে তাহলে বুঝবে যে তোমাদের যে রেজিস্ট্রেশন বা তোমরা যে মিউটেশনের জন্য আবেদন করেছো সেই আবেদনের মধ্যে কোথাও না কোথাও কোনো রকমের ভুল ভ্রান্তি হয়েছে এবং যদি এইভাবে রাইট চিহ্নের সঙ্গে এখানে চলে আসে তাহলেই কিন্তু বুঝবে যে তোমাদের মিউটেশন কমপ্লিট হয়েছে। এবং
এই যে তোমাদের যখন এইভাবে একটি পপ আপ চলে আসবে, তার নিচে ওকে বাটন থাকবে, তোমরা ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের ডিক্লারেশন, এই দুইটি চলে আসবে। এই দুইটিকে তোমরা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে এবং এই যে তোমাদের ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মটিকে তোমাদের বিএলআরও অফিসে এবং তোমাদের যে এই যে মিউটেশন ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটিকেও বিএলআরও অফিসের মধ্যে তোমাদের জমা করতে হবে। এবং তোমরা অবশ্যই যখনই তোমরা জমা করবে তার আগে 1 কপি করে তোমাদের কাছে রেখে দেবে। তো আশা করি তোমরা অনলাইনে কেমন করে মিউটেশনের জন্য আবেদন করবে সেই প্রসেস বুঝতে পেরে গেছো। যদি কোথাও কোনোরূপ অসুবিধা হয় এই আবেদন করতে গিয়ে, কোথাও যদি কোনোরূপ প্রশ্ন থাকে তোমাদের, তাহলে সেই প্রশ্ন অবশ্যই আমাদের করতে পারো যে কোনো সময়। আমরা তোমাদের সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের 100% হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এরকম একটি ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।